দেখো প্রথমে আইটি সাবজেক্টের মধ্যে আইটি বলতে ইনফরমেশন টেকনোলজি। এবার এটার মধ্যে কি কি করতে হবে, আমরা প্রথমে কম্পিউটার, তারপরে আছে ইমেল, হোয়াটসঅ্যাপ, টুইটার আর ফেসবুক। এবার কম্পিউটারের মধ্যে কি কি করতে হবে, প্রথম আমরা দেখুন হিস্টোরি অ্যান্ড ডিসকভার অফ কম্পিউটার, মানে কম্পিউটারের কিছু ইতিহাস এবং এটার উদ্ভব সম্পর্কে আমরা দেখুন। তারপরে জেনারেশন অফ কম্পিউটার, মানে কম্পিউটারের প্রজন্ম। তারপর আছে টাইপ অফ কম্পিউটার, কত ধরনের কম্পিউটার হয়। ইনপুট আউটপুট ডিভাইস, কম্পিউটারের কিছু ইনপুট এবং আউটপুট ডিভাইস থাকে ওইগুলো দেখুন। মেমোরি, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, তারপরে এমএস ওয়ার্ড, এক্সেল আর কিছু আছে এটি আমরা এটির সাথে মিলাই দেখাইলাম। ঠিক আছে, ইমেল, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক। এবার আমরা ফার্স্ট টপিক, এই তিনটা আছে এখানে, হিস্টোরি, ডিসকভার এন্ড জেনারেশন অফ কম্পিউটার। দেখো এটাকে বেশিরভাগ টপিক তো তোমরা পরিচিতই আছো। ইমেল, হোয়াটসঅ্যাপ এটি তোমরা প্রত্যেকদিন ব্যবহার করতেছো। টুইটারটা একটু কম ব্যবহার করা হয়। ফেসবুক ব্যবহার করা হয়। ফেসবুক এটা আবিষ্কার করছে, আচ্ছা, জানো, এটা থেকে এটি কোশ্চেন। এমএস এক্সেল ব্যবহার করছো, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট। তারপর অপারেটিং সিস্টেম, মানে এগুলি কিভাবে অপারেট করব। তারপর সফটওয়্যার কি ধরনের, কত ধরনের আছে, কোন সফটওয়্যারের কি কাজ। মেমোরি কত ধরনের আছে, কোন মেমোরির কি কাজ। হ্যাঁ, তারপরে ইনপুট আউটপুট ডিভাইস, টাইপ অফ কম্পিউটার, জেনারেশন। আজকে দিয়ে মোটামুটি করাইলাম কিতাব আছে এখানে, হিস্টোরি, ডিসকভার এন্ড জেনারেশন। কম্পিউটার হলো বিংশ শতকের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সেরা আবিষ্কার। তবে কম্পিউটারের আবিষ্কারের পেছনে বহু মানুষ এবং প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টা রয়েছে। প্রায় 4000 বছর আগে, প্রায় 4000 বছর আগে চীন দেশের তৈরি অ্যাবাকাস হলো প্রথম গণনা যন্ত্র। এবার এটা হচ্ছে কিন্তু একটা অ্যাবাকাস, নাম শুনছো, এটা হচ্ছে একটা গণনা যন্ত্র। তাহলে অ্যাবাকাস আমরা কিতা জানছি, একটা গণনা যন্ত্র, গণনাকারী যন্ত্র। এবার কত হয়েছে, কম্পিউটারের সাথে অ্যাবাকাসের কি সম্পর্ক আমরা পড়ুম। কম্পিউটার, অ্যাবাকাস হচ্ছে এটা একটা কিতা ম্যাথের একটা বোর্ডের মতো, এটার মধ্যে কিছু কোডই থাকে। একটু দেখাই দিই, এটা হচ্ছে অ্যাবাকাস, অ্যাবাকাস বোর্ড। তাহলে এটার মধ্যে আগে এটাতে হিসাব করা হইতো, ঠিক আছে। এটার সাথে কি সম্পর্ক আমি করতেছিলাম, কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার কথার অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। এই কারণে এটা হচ্ছে কম্পিউটারের পূর্বপুরুষ, একদম প্রথম যেটা আবিষ্কার হয়েছে কম্পিউটারের অ্যাবাকাস। হ্যাঁ, এটার নাম অ্যাবাকাস। তারপরে দেখো এর বহু যুগ পরে, কইতাছি, হ্যাঁ এটা লিখবা। এর বহু যুগ পরে 1617 সালে জন নেপিয়ার, 1617 সালে 1617 জন নেপিয়ার একটি ভিন্ন ধরনের গণনা যন্ত্র আবিষ্কার করেন, মানে অ্যাবাকাসের পরে, যার নাম হচ্ছে নেপিয়ার বোন। এটার নাম হচ্ছে নেপিয়ার বোন এই যন্ত্রটা। এর বহু যুগ পরে বলতে বুঝছো তো এই জায়গায় কি হইব, এর বহু যুগ বলতে অ্যাবাকাসের বহু যুগ পরে 1617 সালে জন নেপিয়ার একটি ভিন্ন ধরনের গণনা যন্ত্র আবিষ্কার করেন, যার নাম নেপিয়ার বোন। এই যন্ত্রটা হচ্ছে নেপিয়ার বোন, কিন্তু এটা কিভাবে ইউজ করে এটা আমারও জানা নাই সঠিক। ঠিক আছে, বহু বছর আগে তা আমি দেখছিও না, এখানেই দেখলাম। এটি হচ্ছে কম্পিউটারের কি ধরুন যা পূর্বপুরুষ, আস্তে আস্তে উন্নত হইতেছে। প্রথম কি দিয়েছে শুধু অ্যাবাকাস, অ্যাবাকাসের থেকে আবার আরেকটু উন্নত গণনা যন্ত্র হয়েছে নেপিয়ার বোন। এটার থেকে একটু উন্নত হলো উইলিয়াম ওয়েট্রেটের স্লাইড শো। এই যে এটা স্লাইড শো রোল, স্লাইড রোল শো নাই, হয় এটা লেখো। এটা এক্ষেত্রে লেখন লাগবে না, জ্ঞানতে লেখা লেবা। আরেকটি উল্লেখযোগ্য নেপিয়ার বোন, নেপিয়ার ব উকার দন্তান্ন বোন। আর এটা হচ্ছে স্লাইড রোল। এখান থেকে আরেকটি উল্লেখযোগ্য
আবিষ্কার হলো উইলিয়াম ওয়েট্রেট এর স্লাইড রুল। তারপরে কি হয়েছে দেখো, 1642 সালে ফরাসি গণিতবিদ ব্লেইস পাস্কাল উন্নত মানের আরেকটা যন্ত্র আবিষ্কার করছে। এটার পরে এটা কি করা হইতো, তার মাধ্যমে যোগ ও বিয়োগ স্বয়ংক্রিয়ভাবে করা যেত, যেটির নাম পাস্কেলেন। এটি ছিল প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর। তাহলে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর হলো পাস্কেলেন। তাহলে পাস্কেলেন যন্ত্রটি কে আবিষ্কার করছে? ব্লেইস পাস্কেল। এবং প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র বা ক্যালকুলেটর। ক্যালকুলেটর থেকে আস্তে আস্তে এটা ডেভেলপ হইতে কম্পিউটারে পরিণত হয়েছে। তাহলে প্রথমটা গেছে কত, এই নেপিয়ার বুন কত সালে ছিল? 1617। তাহলে এর প্রায় কত বছর পরে দেখো, 1617 তে 42 থেকে 17 মাইনাস হলে প্রায় 25 বছর পরে আরেকটা যন্ত্র আবিষ্কার হয়েছে, ব্লেইস পাস্কেল। এই যন্ত্রটা হয়েছে পাস্কেলেন, মানে প্রথম ক্যালকুলেটর। এটা কিভাবে দেখো চালাইতো, এখানে একটা কাঠি আছে, এখন তো যেমন নাম্বার আছে, নাম্বার দিয়ে আমরা টিপ দিলে এটা ডাইরেক্ট উঠে, কিন্তু এটা কি করতো, এই দেখো এই কাঠিটা দিয়া এখানে কতগুলো নাম্বার আছে। আগের দিনের ল্যান্ড ফোন দিয়েছিল এরকম ভাবে যে ঘুরা, এটাও সেম, এখানে কাঠিটা দিয়ে এরকম ভাবে ঘুরাইতো, এটি দিয়ে এমনি এমনি ঘুরাইতো, ঘুরাইলে এদিকে নাম্বার উঠতো, এদিকে কাগজ দোকান না থাকতো। রেজাল্ট হলো, তবে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস বেবেজ কম্পিউটার প্রথম সংস্করণ তৈরি করেন কত খ্রিস্টাব্দে? খ্রিস্টাব্দ লেখা নেও। তারপর এটা 1837 সালে চার্লস বেবেজ ডিফেন্স ইঞ্জিনের চেয়েও বেশি কর্মদক্ষতা সম্পন্ন বা বেশি কর্মক্ষমতা সম্পন্ন আরেকটি যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, যেটি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে পরিচিত। এটা লাগবো। একে আধুনিক কম্পিউটারের পূর্বপুরুষ বলা হয়। এই কারণে বৈজ্ঞানিক চার্লস বেবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, না আমি পড়া দিয়ে দিচ্ছি আর কি। শুধু এটা হচ্ছে চার্লস বেবেজ, এটা হচ্ছে চার্লস বেবেজের যে একটা ডিফারেন্স ইঞ্জিন আসলো এটা। তো কম্পিউটারের প্রোগ্রাম, এরপরে চার্লস বেবেজের ছাত্রী লেডি অ্যাডা অগস্টা প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন। তাহলে প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডি অগাস্টা। প্রোগ্রাম, কম্পিউটারের মধ্যে তো প্রোগ্রাম থাকে না, কম্পিউটার প্রোগ্রাম নাম শুনছো না? এই কম্পিউটার প্রোগ্রাম প্রথম যে বানাইছে তার নাম হচ্ছে, সে চার্লস বেবেজের ছাত্রী ছিল, ঠিক আছে, নাম লেডি অ্যাডা অগাস্টা। চার্লস বেবেজের ছাত্রী লেডি অ্যাডা অগাস্টা প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন। এবার কম্পিউটার মানে এটা কম্পিউটারের ফুল ফর্ম। কম্পিউটার হলো, কম্পিউটার একটা হেডলাইন দাও, দেয়া ব্র্যাকেটে ইংলিশটা লেখো কম্পিউটার। এবার কম্পিউটারের ফুল ফর্ম আছে, সবকিছুর একটা ফুল ফর্ম থাকে, এটি সংক্ষেপে লেখা না থাকে। এবার কম্পিউটারের ফুল ফর্ম, সি ফর কম্পিউটারের সি, সি ফর কমনলি, ও ফর অপারেটেড, এম ফর মেশিন, পি ফর পার্টিকুলারলি, ইউ ফর ইউজড ফর, টি ফর টেকনোলজি, ই ফর এডুকেশনাল, আর ফর রিসার্চ। এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ, এই যে একটা লাগবা, কম্পিউটার শব্দটি ইংলিশে লেখা লাও, এই যে একটা, কম্পিউটার শব্দটি
গ্রিক শব্দ কম্পিউট, COMPUTE, কম্পিউট শব্দ থেকে এসেছে। এই কম্পিউট শব্দের অর্থ গণনা বা হিসাব করা। তাহলে কম্পিউটার শব্দটি কোন দেশ থেকে আবিষ্কার হয়েছে? গ্রিক। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনা করা, যেটা কম্পিউট শব্দ থেকে এসেছে। তাহলে কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনা করাই। এবার কম্পিউটার জিনিসটা কিটা? কম্পিউটার এর মধ্যে ডাটা ইনপুট করলে অনেকটা নির্ভুল ফলাফল পাওয়া যায়, মানে এটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এক কথায় বলা যায় কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা পূর্বে লিখিত গাণিতিক যুক্তিক সিদ্ধান্তমূলক নির্দেশনা অনুসারে উপাত্ত তথ্য সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াকরণ করতে পারে ও তথ্য প্রদর্শন করতে পারে, তাকে কম্পিউটার বলে। তাহলে আমরা এজ এ রেজাল্ট হিসাবে কি পেলাম? কম্পিউটারের কাজ হচ্ছে কি তা তথ্য প্রক্রিয়াকরণ করা, মানে প্রসেস করা। এবার ধরো কম্পিউটার একটা কিতা, একটা মেশিন, ধরো একটা জোসের মেশিনই। এবার এটার মধ্যে আমরা ইনপুট আউটপুট কিতা, এটার মধ্যে আমরা কিছু ইনপুট মানে ভিতরে কিছু দেওয়া, রস বাড়িল, তাহলে এটা একটা কিতা জুস বাড়িল, তাহলে এটা একটা কিতা প্রসেসর, মানে কিতা এটা একটা প্রসেস করতেছে। ধরো এটার মধ্যে আমরা নির্দেশ দিলাম, এখানে দিলাম 2, আবার দিলাম 2, তাহলে 2 দিয়ে কত হইব? এটা প্রসেস করে তারা রেজাল্ট দিব কত? 4। তাহলে এটা কি করতেছে? প্রসেস করতেছে। প্রসেস করে আমরা একদম নির্ভুল একটা রেজাল্ট দিতেছে। তাহলে কম্পিউটারের কাজ কি কি কাজে কম্পিউটার ব্যবহার করা হয়? কম্পিউটারের কাজ, কয়েকটা কাজ লেখো। কম্পিউটারের কাজ কি কি কাজ করে? তথ্য আদান প্রদান করে, করে তো কম্পিউটার তথ্য আদান প্রদান করে। তারপরে ডিজাইন করা, বিনোদন ও গেম খেলা, হিসাব নিকাশ রাখা। দেখো আরো আছে কম্পিউটারের কাজ, সব লেখন লাগতো না, কিছু এমনি দেখে লাও। তারপরে কি তার ডকুমেন্ট তৈরি করে, কম্পিউটার ডকুমেন্ট তৈরি করিনি যাই তো। তারপরে আর কিতা করা যায়? বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন তৈরি করা যায়, এগুলো কম্পিউটারের কাজ। এবার বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটা লিখে লাও। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1 নির্ভুলতা, এটা লেখো, এটা দিয়ে কোশ্চেন হয়। কম্পিউটারের একটা বৈশিষ্ট্য নির্ভুলতা, নাম্বার 1 এটা লেখো। আর বাকিটা তো জানো, এটা থাকে দ্রুত গতি হয়, তারপরে এটার মধ্যে মেমোরি থাকে, স্মৃতি বেশি থাকে অনেক। তারপর নির্ভুলতা, এটা লিখতে রাখো। স্বয়ংক্রিয়তা, এটা লেখো। যুক্তিগত সিদ্ধান্ত, বিশ্বাসযোগ্যতা, বাস এই কয়েকটা লেখলে বৈশিষ্ট্য হয়ে যাবো। তারপর আমরা কম্পিউটারের কিতা দেখছি, কাজ দেখছি, বৈশিষ্ট্য দেখছি। ব্যবহারের মধ্যে 2-3টা ব্যবহার লিখতে রাখতে দাও। ব্যবহার শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ব্যাংকিং, সংবাদ মাধ্যম, চিকিৎসালয়, প্রথম 4টে লিখে রাখতে দাও। এটা সব এটা জানাই আছে, এখন কম্পিউটারের যুগ, কম্পিউটার ছাড়া কিচ্ছুই হয় না। তুমি যে কোনো অফিসের মধ্যে যাও, কম্পিউটার থাকবোই। তাহলে দিয়ে দিতে পারে অপশন, এরকম অপশন থাকবো কিন্তু, যে কম্পিউটারের ব্যবহার নিম্নের কোন ক্ষেত্রে করা হয় না বা হয়, অপশন দিয়ে দিব। এবার অপশন দিয়ে সবটি দিয়ে দিব, দিয়ে দিল সবগুলি অপশন, এখান থেকে এই 3টা দিয়ে সবগুলি দিয়ে দেবো, তাহলে সবগুলি ক্ষেত্রে। তারপরে আবহাওয়ার পূর্বাভাসও কম্পিউটার ব্যবহার করা হয়, হয়তো অবশ্যই হয়। ট্রাভেল ট্রান্সপোর্ট। এবার এটা হচ্ছে এই কম্পিউটারটার নাম, এটি একটু আগে দেখে লো, ঠিক আছে? এটার নাম হচ্ছে মার্ক 1। এটা একটা কম্পিউটার, এবং এটা হচ্ছে প্রথম কম্পিউটার, একদম প্রথম যে কম্পিউটার, এটা হচ্ছে মার্ক 1। এটা এতই বড়, তো এটা জর্জ হাওয়ার্ড আইকন নামের এক বিজ্ঞানী
1939 থেকে 43, মানে 39-এ কাজ ধরছে, 43-এ গিয়া শেষ হয়েছে সালের মধ্যে চার্লস বেবেজ এর অ্যানালিটিক্যাল ইঞ্জিন ব্যবহার করে। ওই যে চার্লস বেবেজ একটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন বানাইছিল, এটারই ব্যবহার করে সেটা একটা মেকানিক্যাল মানে যান্ত্রিক কম্পিউটার তৈরি করছে। নাম হয়েছে কি তা মার্ক ওয়ান, ফুল ফর্ম অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর তৈরি করেন। এজন্য হাওয়ার্ড আইকনকে প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটারের আবিষ্কারক বলা হয়ে থাকে বা জনক হয়ে থাকে, আর চার্লস বেবেজকে বলা হয় কি তা আধুনিক কম্পিউটারের জনক, আর ইলেকট্রিক কম্পিউটারের জনক হাওয়ার্ড আইকেন। এবার এটা লেখো, এটার মধ্যে কি লিখবা? প্রথম অ্যানালিটিক্যাল না প্রথম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার মার্ক ওয়ান। এরপরে ফুল ফর্মটা লিখবা, কে তৈরি করেন? জর্জ হাওয়ার্ড আইকেন, এবং তাকে ইলেকট্রিক্যাল কম্পিউটারের আবিষ্কারক বা জনক বলা হয়। এই লাইনটা একটু গুছাই লেখো নিজেরা, কেমনে লিখবা এই শব্দ থেকে কইয়া দিয়ে দিছি। ঠিক আছে, এটার দৈর্ঘ্যটা দেখো কত আসলো, প্রায় 51 ফুট। এটার 51 ফুট, এটার লম্বাটা এবার চিন্তা করো, 51 ফুট 15 মিটার, প্রায় 30 হাত। এই গোটটার মতো, গোটটার থেকে বড় হইব। এটা 30 হাত লম্বা একটা কম্পিউটার, উচ্চতা 8 ফুট, ওজন ওজন যদি আমরা ধরি ওজন 5 টন। এবার চিন্তা করো, এটা কুইন্টালও না, টন, আর 1 টনও না, 5 টন এটার ওজন, মানে 5000 কেজি। 5000 কেজি এবার ব্যাপার আছে। এবার এক কোণে আমরা কম্পিউটার পকেটে লইয়া সেটা ঘুরি, মোবাইল কম্পিউটার পকেটে লইয়া ঘুরি, আর এই সময়ের কম্পিউটার কইটা 5 টন ওজন। হ্যাঁ, হাতে লইয়া ঘুরি। তাহলে এটার থেকে কি কি কোশ্চেন হইতে পারে? প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটারের জনক বা আবিষ্কারক, হ্যাঁ, হাওয়ার্ড আইকেন। এবার আধুনিক কম্পিউটারের জনক। এরপরে 1943 থেকে 45-এর মধ্যে তৈরি হয় প্রথম বৈদ্যুতিক, মানে এটা সম্পূর্ণ একটা কম্পিউটার। এর আগেরটার মধ্যে কিছু ত্রুটি আসলো, এটা সম্পূর্ণ না। এরপরে তো তৈরি হয় আরেকটা কম্পিউটার, যেটার নাম হচ্ছে এনিয়াক। হ্যাঁ, কবে? 43 থেকে 45-এর মধ্যে। তাহলে এটা হলো প্রথম বৈদ্যুতিক কম্পিউটার। দেখো, প্রথম বৈদ্যুতিক কম্পিউটার এনিয়াক। আচ্ছা, ফুল ফর্মটা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। ফুল ফর্মটা একটু লিখতে লয়। তাহলে এটা আসলো এনিয়াক, ঠিক আছে। দেখো, এটাও কম বড় না, এটাও প্রায় 30 থেকে 50 ফুট লম্বা আসলো। ওজন আসলো কত? 30 টন। এর আগেরটা কত আসলো? 5 টন। এবার এটা হচ্ছে 30 টন এটার ওজন। আর এটার মধ্যে কি ব্যবহার করা হয়তো? দেখো, ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব, বড় বড় বাল্ব, এই বড় বড় বাল্ব ব্যবহার করা হতো। এবং হুম, তো এটার মধ্যে কতটা আসলো? 1800 ভ্যাকুয়াম টিউব, 70,000 রেজিস্টার, 10,000 ক্যাপাসিটার এটার মধ্যে ব্যবহার করা হয়েছিল। এবং এটা চালাইতে গেলে বিদ্যুতের প্রয়োজন হতো। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,50,000 ওয়াট বিদ্যুতের প্রয়োজন। এবার চিন্তা করো, 1,50,000 ওয়াট দিয়ে কটা বাল্ব জ্বলবো? কয় হাজার বাল্ব জ্বলতো। তাহলে কি পরিমাণ আসলো? এটি লেখনের কিছু নাই, ঠিক আছে কেন? এনিয়াক আবিষ্কারের পর থেকে যে সকল কম্পিউটার আবিষ্কার হয়েছে তাদের বৈশিষ্ট্য এবং আবিষ্কারের সময়ের উপর নির্ভর করে তাদেরকে কয়েকটি জেনারেশন মানে প্রজন্মে ভাগ করা হয়েছে। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম ভাবে ভাগ করছে। এবার প্রজন্মটি সম্পর্কে আমরা জানতে হবে কোনটার কি কি বৈশিষ্ট্য আছে।
দেখো এটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার, কিরকম আসলো দেখতে। সেকেন্ড, এরপর হচ্ছে থার্ড, এরপর হচ্ছে ফোর্থ, এরপর হচ্ছে ফিফথ। আস্তে আস্তে এখান থেকে আমরা উন্নত, যেটা এখান থেকে আমরা ব্যবহার এখনো আছে, চলে এটির থেকে ব্যবহার। এই যে এটা হচ্ছে কিটা ভ্যাকুয়াম টিউব। তাহলে প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য লেখো, এবার পয়েন্ট করো প্রথম প্রজন্ম 40 থেকে 56। প্রথম বৈশিষ্ট্য নাম্বার 1 হচ্ছে ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব ও বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বর্তনীর ব্যবহার। ভ্যাকুয়াম টিউব দেখো প্রথম প্রজন্ম 1940 থেকে 1956। পড়বা প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য। প্রথম প্রজন্মে কিতা আছে, কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। আকারে অনেক বড় আসলো। আচ্ছা উদাহরণ দি লেখো, এই প্রথম প্রজন্মের উদাহরণ কিতা কিতা আসলো, কি কি কম্পিউটার? ভ্যাকুয়াম টিউব লেখো, ধরো জুম করে দে নাও। তারপরে উদাহরণ দি, এই প্রজন্মের যে কম্পিউটার এটির উদাহরণ হচ্ছে এনিএক, তারপরে ইডি ভ্যাক, তারপরে ইউনিএস সি, ইউনিক 1, আইবিএম 650, এরপরে আইবিএম 701। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে মেমোরি, প্রথম প্রজন্মের মেমোরি। এটার নাম হচ্ছে ম্যাগনেটিক ড্রাম। তাহলে প্রথম প্রথম প্রজন্মের প্রাথমিক মেমোরি হিসাবে ব্যবহার করা হতো ম্যাগনেটিক ড্রাম। আচ্ছা এটা দেখছো ছবিটা? আচ্ছা দাঁড়াও তাহলে দিতে আছে লেখার। হ্যাঁ, প্রাইমারি মেমোরি হিসাবে ম্যাগনেটিক ড্রাম, এটাই লেখো। এটা তো প্রথম প্রজন্মের রয়েছে, ঠিক আছে। এখানে লেখো প্রাইমারি মেমোরি হিসাবে ম্যাগনেটিক ড্রাম। আর এটি হচ্ছে ম্যাগনেটিক ট্যাপ। ট্যাপ তো দেখছো, অনেকেই দেখছো। হ্যাঁ এটি, এটি টাকার কথায় এটির এক কিতা হয়, এটি হয় ম্যাগনেটিক ট্যাপ। আর এটা ব্যবহার হইতো সেকেন্ডারি মেমোরি হিসেবে। ম্যাগনেটিক ড্রাম আর সেকেন্ডারি মেমোরি হিসাবে হচ্ছে ম্যাগনেটিক ট্যাপ। এতটুকু লিখতে হইব। আরেকটা লিখতে হইব, আরেকটা হচ্ছে এটা, কম্পিউটারগুলিতে প্রথমে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং পরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রথম প্রজন্মের। এই সবটাই লিখবা, এতটুকু পর্যন্ত লেখাছিরা। এই প্রজন্মের কম্পিউটার, এই প্রজন্ম বলতে প্রথম প্রজন্ম। মেশিনগুলোতে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা বাইনারি ডিজিট বলা হয়। বাইনারি যে কইছো এটা মেশিন ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। বাইনারি আর অ্যাসেম্বলি জিনিসটি কি তাইলি একটু ডিসকাস আমি করি তাহলে দাও। আচ্ছা এটা লেখলে প্রথমটা শেষ, এতটুকু পর্যন্ত লেখলে দ্বিতীয় শুরু করে দিছো। আচ্ছা এটা দেখো, এবার হচ্ছে মেশিন, লেখো না। এই মেশিন ল্যাঙ্গুয়েজটি বলা হয় বাইনারি। এবার কম্পিউটার, কম্পিউটার যে প্রোগ্রাম বানানো হয়, এটা কিভাবে বানানো হয়, ওই বাইনারি ডিজিট দিয়ে। এবার প্রোগ্রাম জিনিস কি, তা প্রোগ্রাম মানে কম্পিউটারকে একটা নির্দেশ দিয়ে রাখা। এবার কম্পিউটার আমরার মতো ভাষা বুঝে না, বুঝে এবিসিডি গুলো বুঝবো, বুঝে না। তারা কি বুঝে, সংখ্যা বুঝে, মেশিনারি ভাষা বুঝবো। এবার মেশিনারি ভাষা কিটা, 0 1, এই দুইটা হচ্ছে মেশিনারি ভাষা। এই দুইটা দিয়ে কম্পিউটারের প্রোগ্রাম বানানো হয়। ধরো এবার কেউ নাম, এটা আমি বুঝি, এটা আমার ভাষা, কিন্তু কম্পিউটার এই ভাষা বুঝতো না। যখন কম্পিউটারে রাম লিখতে যাবা তখন এডি দিয়া লিখতে হইব, 0 1 1 0 1 1 1 0, এরকম ভাবে লেখে তারা। কিন্তু দেখা গেছে কিটা, যখন এটার মধ্যে কোনো ভুল বা ত্রুটি হয়, এই প্রোগ্রামটা দিয়া এটি ধরতে এবং এই প্রোগ্রামটা বানাইতে অনেক সময় লাগে এবং বুঝতে ভেজাল হয়। এরপরে তারা কিতা করছে, এই প্রথম প্রজন্মে ওই তারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শুরু করছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতে কিতা,
এই যে বাইনারি সংখ্যাটি আছে ইডারে আমরা লেখুম, ধরো এরকম ভাবে লেখুম, তারা এটারে কিতা করব, এটারে এরকম ভাবে বানাই দিব। আমি লেখুম রাম, তারা এটা বানাইবো কিতা 0100, মানে মেশিন সংখ্যা বানাইবো। এর লাগি এখানে একটা মধ্যে একটা জিনিস লাগাইতেছে, এটার নাম হচ্ছে ট্রান্সলেটর, যারা ট্রান্সলেট করব। যেমন আমরা অনেক সময় ইংলিশ বুঝি না, আমরা গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে লাই, এটাও সেম। এখানে বসাইছে কিতা একটা অ্যাসেম্বলার, বসাইছে। এর লাগে এটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলার দিয়ে কিতা এটা ট্রানজেকশন করে 010 এ বানায়। তাহলে প্রথম প্রজন্মে কোন ধরনের ভাষা ব্যবহার করতো, এটি ভাষাটি হচ্ছে একটু লো টাইপ ভাষা, ঠিক আছে, এটি অত উন্নত না। এরপর আছে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মে কি হয়েছে, আরেকটু উন্নত হয়েছে, 57 থেকে 63। অবশ্যই। এখানে কি ব্যবহার করা হয়েছে, ইনপুট আউটপুট। তাহলে এরকম কোশ্চেন হয়, কোন প্রজন্মে ইনপুট এবং আউটপুট ডিভাইস ব্যবহার শুরু হয়, দ্বিতীয় প্রজন্ম থেকে। তাহলে এটার মধ্যে লিখতে হইব ইনপুট আউটপুট ডিভাইস, এটা লেখো, আর নিচেরটা লাগতো না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখছি, বাইনারি ডিজিট। এটা বাইনারি ডিজিট কিতা কিতা, 0 আর 1, বাইনারি ডিজিট। আর বাইনারি ডিজিটের ভিত্তি 2, দুইটা সংখ্যা থাকে 2। ভিত্তি হচ্ছে ভিত্তি করে দুইটা সংখ্যার উপরে, এই কারণে ভিত্তি 2। এরপরে আছে কিতা উদাহরণ। উদাহরণের মধ্যে কিতা আছে, IBM 1401, মানে 1401। এরপর IBM 1620। এটির নাম কিতা, এটি হ্যাঁ ট্রানজিস্টার, এটার নাম হচ্ছে ট্রানজিস্টার। ওই যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়তো, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে এখন ব্যবহার করা হয় ট্রানজিস্টার। এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কিন্তু এরকম ভাবে করব, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে দ্বিতীয় প্রজন্মে কি ব্যবহার করা হতো, ট্রানজিস্টার। তাহলে এটা ডিটেলসে লেখো, বেল ল্যাবরেটরিতে বিজ্ঞানী, এখন উদাহরণটি লিখবা, IBM 1400 লেখছো, এরপর IBM 1620, RCA। উদাহরণের বিজ্ঞানীটির নাম লিখবা, এই যে বেল ল্যাবরেটরিতে বিজ্ঞানী বার্টেন এবং শুক্লে এর মিলিত প্রচেষ্টায় প্রথম ট্রানজিস্টার আবিষ্কার হয়। তাহলে এই ট্রানজিস্টার কে আবিষ্কার করছে, তিনজন মিলে আবিষ্কার করছে। ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টারের ব্যবহার শুরু হয়। এই ট্রানজিস্টার গুলো এখনো দেখতে পাওয়া যায়, দেখবা আছে, এই যে সার্কিট যে বানায়, সার্কিটের মধ্যে দেখবা আছে। হ্যাঁ আবিষ্কার হয়ে আছে তো ট্রানজিস্টার। এদের লিখতে এটা লিখতে হইব তো, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টার ব্যবহার শুরু হয়, এই যে একটা লিখতে হইব। এবার ভ্যাকুয়াম টিউব তো প্রথম প্রজন্মের কম্পিউটারে দেখছি আমরা কারেন্ট ডিকোড করতে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হইতো। এবারে ভ্যাকুয়াম টিউব বাদ দিয়ে কি করছে, এখানে ট্রানজিস্টার ব্যবহার শুরু হয়েছে। এবার একটা ভ্যাকুয়াম টিউবের যে ওজন, এর ওজন দিয়ে অনেকটি ট্রানজিস্টার বসান যাব। মেমোরি হিসাবে ম্যাগনেটিক কোর ব্যবহার করা হতো, আগে দেখছি কি তার ড্রাম, এবার অনেক মেমোরি হিসাবে কোর, ম্যাগনেটিক কোর। এই তো এটা হচ্ছে ম্যাগনেটিক কোর। মেমোরি হিসাবে এটা ব্যবহার করা হতো। এরপরে কি আছে, এরপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাই লেভেলের ল্যাঙ্গুয়েজের শুরু হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার শুরু হয়, যেমন কোবল। বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন কোবল, বেসিক, PL1 এর ব্যবহার শুরু হয়। এটা লেখো উদাহরণবদ্ধ দিয়ে, তার এটার মধ্যে লেখো ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট
আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার শুরু হয়। এখানে শুধু এটা লেখো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি এর ফুল ফর্ম। আচ্ছা, এরপর এটা লিখবা কিবোর্ড এবং মনিটরের ব্যবহার শুরু হয়। কিবোর্ড এবং মনিটরের ব্যবহার শুরু হয়।